তো হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো মাথা দিয়ে মুড়িঘণ্ট। তার জন্য আমি একটা এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, একটা টমেটো কেটেছি, আর আছে এখানে আদা আর একটা টমেটো বাটা। চলো সবার প্রথমে আমি মাথাগুলিতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাথার মধ্যে আমি নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলিকে ভাজবো। তো কড়াই আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাথাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। মাথাটা উল্টে পাল্টে আমি ভালো করে কড়া করে ভেজে নেব। তো দেখো আমার মাথাটা বেশ কড়া করেই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে আমি পুরো মাথাটা ভেজে নেব। মাথা ভাজা আমার অলরেডি হয়ে গেছে। বেশ কড়া করে আমি মাথাটা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়নে দেব। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুগুলি আমি এবার ছেড়ে দিলাম। আলুটা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা আমি সর্ষের তেল দিয়ে করছি রান্নাটা। আলুটা আমি ভেজে নিলাম। এবার আমি কেটে রাখা যে টমেটোটা ছিল ওটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে আমি আবার একটু আলু আর টমেটোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন। এখানে আমি 1 চামচি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পরে আমি ভালো করে আবার টমেটো আর আলুটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার টমেটোটা একটু গলে গেছে। তো আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, তারপর আমি এর মধ্যে বেটে রাখা আদা বাটা আর এর সাথে একটা আমি টমেটো পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে তাকে নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি। তো আমি 1 চামচি লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দেবেন যার যেটুকুনি দরকার। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেল। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ আদার গন্ধটা পুরো ভালোভাবে চলে যাচ্ছে। তারপর আমি এখানে দিচ্ছি 1 চামচি ধনের গুঁড়ো আর 1 চামচি জিরের গুঁড়ো। জিরে ধনে দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি 1 চামচি নুন। দিয়ে আমি ভালো করে আবার কষাচ্ছি। আমি এটা আলুটা আগেই ভেজে নিয়েছিলাম কিছুটা, তার জন্য আলুটা কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে মশলা কষানোর পরে আমি এখানে একটু কালার লঙ্কা দিচ্ছি। কালার লঙ্কা দিয়ে আমি আবার একটু এরপর আমি এখানে যেটা দেব অল্প একটু গোবিন্দভোগ চাল। আমি এটা ধুয়ে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে আমি ভালো করে গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে আমি ওকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প দিয়ে দিচ্ছি জল। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমার মশলাটা কষে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু কষতে দেবো। এবার আমি এটা একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। ভালোভাবে আমার মশলাটা কষে গেছে। চালটাও একটু আমার সিদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাটা আমি একটু ভেঙে নিয়েছি খুন্তি দিয়ে। এবার আমি মাছের মাথাটা দিয়ে ভালো করে সবটা মিশিয়ে দেব। ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি।
আমি যে গোবিন্দভোগ চালটা দিয়েছিলাম সেটাও আমার ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথার তরকারিটাও কিন্তু আমার বেশ ভালোভাবে সুন্দরভাবে দেখুন এটা একদম গাঢ়ভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু বেশ ভালোভাবেই আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে 1 চামচ ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু হতে দেবো না। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার কিন্তু আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইভাবে যদি মাথার তরকারি আপনারা পেঁয়াজ রসুন ছাড়া খেয়ে দেখেন তাহলে কিন্তু ভালোই লাগবে আশা করছি। তো কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটু জানাবেন। আর অবশ্যই একবার এরমভাবে মাছের মাথা মুড়ি ঘন্ট খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব